হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলার জন্য এসেছি। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 21 জুন, আর আজকে হলো 9 জুলাই। প্রায় 18 দিন পরে আমি আবার ভিডিও নিয়ে এসেছি। এই এতগুলো দিন আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। এর কারণ হলো আমি যে ফোনটায় এখন ভিডিও শ্যুট করছি সেই ফোনটা আমার ভেঙে গিয়েছিল। এমন নয় যে এই ফোনটা ছাড়া আমার আর ফোন নেই, আরও দুটো ফোন রয়েছে, কিন্তু সেই ফোনগুলোর ক্যামেরা এতটাই খারাপ যে আমি যদি ভিডিও করতাম তোমরা আমাকে চিনতেই পারতে না। তো সেই জন্যই এই ফোনটার অপেক্ষা করে আমি বসে থাকতে হয়েছিল। এই ফোনটা যেহেতু নতুন, 1 বছরও হয়নি, তাই আমি চেয়েছিলাম ফোনটাকে সার্ভিস সেন্টারে দিয়ে সারাতে, কিন্তু সময়ের অভাবে আমি কৃষ্ণনগর যেতে পারিনি, সার্ভিস সেন্টারে দিতে পারিনি এবং ফোনটাও আমার সারানো হয়েছিল না। অধৈর্য হয়ে আমি ফোনটাকে একটা পাতি দোকান থেকে সারিয়ে নিয়ে এসেছি। আমার কাছে যে আর পুরনো দুটো ফোন ছিল সেগুলো এখন সার্ভিস সেন্টারে দিয়ে দিয়েছি। সেগুলো আসার পরে আমি ওই ফোনগুলোই ভিডিও করব, তখন এই ফোনটা আমি দেবো সার্ভিস সেন্টারে। যাই হোক, এখন তো ফোনের সমস্যা মিটে গেছে, এখন আমি আবার তোমাদের সাথে রোজ দিন ভিডিও শেয়ার করতে পারবো। তবে আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটাই শুরু করি। আমি লাস্ট ডে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের আশীর্বাদ বা অভিশাপ যেটাই হোক না কেন তাতেই আমার ভাইরাল হয়ে গিয়েছে। তার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। ভাইরাল হয়েছে এই কারণেই বললাম, কারণ 2,65,000 ভিউ দেখলাম আমি। তো এটা ছোটোখাটো ভাইরাল হয় বলে। আর রইল বাকি তোমাদের অভিশাপ বা আশীর্বাদ কেন বললাম, কারণ পজিটিভ কমেন্ট যতটা পেয়েছি তার থেকে অনেক গুণ বেশি আমি নেগেটিভ কমেন্ট পেয়েছি। এটা খুব স্বাভাবিক, এখানে দোষ কারণ নেই। কারণ যারা আমাকে চেনে তারা আমাকে পজিটিভ কমেন্ট করেছে, আর যারা আমাকে চেনে না তারা নেগেটিভ কমেন্ট করেছে। এবার একটা ভিডিও যখন আমি পাবলিকলি পোস্ট করেছি এবং সেটা ভাইরাল হয়েছে, সেটা খুবই স্বাভাবিক যে চেনা মানুষের থেকে অচেনা মানুষ বেশি দেখবে। আর আমি একরকমভাবে আপলোড করেছি, মানে এক চিন্তাভাবনা থেকে ভিডিওটা আপলোড করেছি, কিন্তু তারা তাদের চিন্তাভাবনা দিয়ে ভিডিওটাকে বিচার করবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমার কোনো রকম খারাপ লাগেনি, শুধু একটা বিষয়ই খারাপ লেগেছে যে আমি আমার ছেলেকে নিয়ে ভিডিওটা করেছিলাম, মানে ছেলের কিছু কনভারসেশন ছিল। তো সেখানে সবাই বলেছে যে আমি আমার ছেলেকে বিক্রি করে খাচ্ছি বা আমার ছেলেকে ফ্রন্টে এনে আমি ব্যবসা করছি। তোমাদেরকে একটা কথা প্রথমেই জানিয়ে রাখি ভিডিওর বাকি কথা বলার আগে, যে আমার চ্যানেলটা নন মনিটাইজড একটি চ্যানেল এবং রেস্ট্রিকশন রয়েছে আমার চ্যানেলে। তো এখান থেকে কোনো আর্নিং আসে না। আমি চাইলে এখানে দিয়ে দেব আমি ওই ভিডিওটা থেকে কত আর্নিং করলাম, ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয়। আর আমার যদি আমার ছেলেকে ভাঙিয়ে কোনো রকম ইনকামের ইচ্ছেও থাকতো তাহলে আমি আজকে ওকে নিয়ে ভিডিও করতাম না। আমি যখন ওকে নিয়ে স্ট্রাগল করতাম সেই সময়কার ভিডিও দিতাম, সেই সময়কার ওই ভিডিওগুলো যদি আমি আপলোড করতাম প্রচুর প্রচুর ভিউ পেতাম। আমি চাইনি আমার দুঃখ কষ্ট বা স্ট্রাগল লাইফ কেউ দেখুক, কেউ জানুক। আর আমি ভিডিওর ক্যাপশন দিয়েছিলাম যে আমার খুব শরীর খারাপ, ওর বাবা আমাকে দেখতে আসেনি, ছেলের কাছে বাবার নামে প্রচুর নিন্দা করলাম, তারপরও কি ডিসিশন নিল। তো এই ক্যাপশনের সাথে ভিডিওর কোনো মিল নেই। ভিডিওতে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমরা যদি আলাদা হয়ে যাই তোর বাবা আর আমি, তাহলে তুই কার কাছে থাকবি। এবার এই কথাটা জিজ্ঞেস করার পিছনে একটা কারণ রয়েছে। আমরা সবাই কিন্তু কম বেশি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তুই বাবাকে বেশি ভালোবাসিস না মাকে বেশি ভালোবাসিস। তো ও কোনোদিন আজ পর্যন্ত ক্লারিফিকেশন দেয়নি যে ওর বাবাকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে। তো ওই জন্য একটু আমি চালাকি করে ওর কাছে জানতে চেয়েছিলাম যে বাবাকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে। ওকে নর্মাল জিজ্ঞেস করলে ও বলে দুজনকেই ভালোবাসি, আমি বলবই না। তো এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা যদি আলাদা হয়ে যাই তখন তো তোকে একজনের কাছে থাকতেই হবে, এবার তুই বল তুই বাবার কাছে থাকবি না মায়ের কাছে থাকবি। তো ওই ভিডিওটা ও স্বীকার করেনি কিন্তু কার কাছে থাকতে চাই। ও জাস্ট খুব চালাকির সাথে বলেছে যে মা মারলে বাবা বাঁচায়, কিন্তু বাবা তো আমাকে সেভাবে মারে না, তাহলে মানে বাবার কাছেই ও থাকতে চাই, এটা ও ভাবভঙ্গিতে বুঝিয়েছে, কিন্তু ও কিন্তু বলেনি। তো এরকমই, ও কোনো কিছুই বলতে চায় না। আর ক্যাপশনটার সাথে এটাই মিল যে জিৎ তখন বাড়িতে ছিল না, মানে আসা যাওয়া করছিল, এবং সেই দিনেও ও নবদ্বীপে ছিল এবং আমার খুব জ্বর এসেছিল। তো
ও আমাকে বারবার বলছিল খাবার পাঠিয়ে দিই, ওষুধ পাঠিয়ে দিই। আমি বলছিলাম যে না না না। তো লাস্টে ও আমাকে দেখতে এসেছিল। ও তখন বাড়িতেই ছিল যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। জাস্ট আমি মজার ছলে করেছিলাম ছেলের সাথে, বাদ বাকি আর কিচ্ছু না। মানে ছেলের সাথে আমি একরকম ভিডিও করেছিলাম, ক্যাপশনটা দিয়েছিলাম আলাদা। আর তোমরা আমার ওই ভিডিওটা দেখেই কমেন্ট করবে, এটা খুব স্বাভাবিক, কারণ মানুষ 10টা ভিডিও ঘাটে না, যেটা সামনে দেখে সেটাতেই কমেন্ট করে। কিন্তু তোমরা যদি তার আগের দিনেরও ভিডিও দেখো, তার আগের দিনেরও ভিডিও দেখো, তার আগের দিনেরও ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার আর জিতের বন্ডিংটা কীরকম। আমরা যদি সত্যিই ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাই তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে আনবো না। আর হচ্ছে মানে 2 দিন আগের ভিডিওতে আমার বার্থডে সেলিব্রেট করছে, তারপর আমরা তারাপীঠ ঘুরতে গেছি। তো এখানে দাঁড়িয়ে তো সেপারেশনের কোনো প্রশ্নই আসে না। আর আমি খুব লাকি যে এরকম একটা মানুষকে আমার লাইফে পেয়েছি, বা আমার ছেলের বাবা এত ভালো। আমার কাছে আমার ছেলে থাকতে চায় না, ওর বাবার কাছে থাকতে চায়। এটা তোমরা কতটা খুশি হয়েছো আমি জানি না, তবে আমি বেশি খুশি হয়েছি যে আমার কাছে না থেকেও আমার ছেলে ওর বাবার কাছে থাকতে চায়। তো আমি এমন একটা রাইট পারসন লাইফে চুজ করেছি যার জন্যে সেই মানুষটার কাছে আমার ছেলে থাকতে চাই, আমার থেকেও বেশি তাকে ভালোবেসে। আর রয়েছে প্রচুর কমেন্ট ভিডিওতে, সেটা নাই বা অন্য পার্টে বলবো। আমি তোমাদেরকে এই জন্যই ক্লারিফিকেশন দিলাম, কারণ আমি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে ভিডিও শেয়ার করেছি এবং পাবলিক কমেন্ট করেছে, আমাকে ভুল বুঝেছে, তখন আমার দায়িত্ব তাদেরকে ভুলটা ভাঙিয়ে সঠিকটা বোঝানো। তবে এর পরেও যদি না কেউ বোঝে তাহলে আমার আর কিছু করার নেই। তবে আমার যেটুকু করণীয় ছিল সেটুকু আমি করে দিলাম। তো আমি তোমাদের ছোট বোন, অবশ্যই যদি কোনো ভুল করে থাকি তো ক্ষমা করে দিও। আর আমি আমার দিকটা থেকে ক্লিয়ার করে দিলাম। বাদ বাকি আরও অনেক কথা ছিল যেগুলো আর বলার হয়তো প্রয়োজন নেই। আর যে কমেন্টগুলো আমি পেয়েছি সেই কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কারণ কাউকে যখন এত বড় বড় জাজ করা হয় তখন পুরোনো দুটো ভিডিও দেখে নেওয়া উচিত। আমার ছেলেকে নিয়ে অনেক বড় বড় প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব। এই ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই সুস্থ থেকো। এখন থেকে আবার তোমরা ভিডিও পাবে। আজকের মতো টাটা।